হার্ট বা হৃদয় হলো একটি বেশি পেশিবহুল কাঠামো যা আজীবন সচল থাকার কথা। যদি বুকে ব্যথা হয় তাহলে 36 নং বিন্দুতে চাপ দিয়ে দেখুন ব্যথা হয় কি না। ব্যথা না হলে বুঝতে হবে অন্য কোনো কারণে বুকে ব্যথা হয়েছে। এই ব্যাপারে আমার ভিডিও আগেই দেওয়া আছে, সেটি ফলো করুন। 36 নং বিন্দুতে চাপ দিলে পর ব্যথা বোধ করলে বুঝতে হবে হৃদরোগের কারণেই বুকে ব্যথা হয়েছে। সঙ্গে সঙ্গে 12 ঘন্টা বিছানায় শুয়ে বিশ্রাম নিন এবং নিম্নোক্ত চিকিৎসা চালান। 36 নং বিন্দু এবং 1 থেকে 5 নং বিন্দুতে 2 মিনিট করে দিনে 2 বার চিকিৎসা করুন। উভয় করতলের সমস্ত বিন্দুগুলিতে 5 মিনিট করে চাপ দিন দিনে 2 বার। সোনা, রূপা ও তামা দিয়ে ফোটানো ঈষদুষ্ণ জল 8 গ্লাস থেকে কমিয়ে 2 গ্লাসে কমিয়ে আনতে হবে। দিনে 2 গ্লাস খেতে হবে 1 মাস ধরে। তারপর আরও 60 দিন ধরে 4 গ্লাস থেকে কমিয়ে 2 গ্লাস এনে 2 গ্লাস করে সেই জল খেতে হবে। দিনে একটি ডালিম খান অথবা রস পান করুন। 30 দিনের মধ্যেই কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক হয়ে যাবে। প্রতিষেধক রূপে প্রতি বছর 30 দিন রোজ একটি করে ডালিম খান। প্রাণায়াম করুন। ভাবনা চিন্তা করবেন না। বিশ্রাম নেওয়ার সময় নিজের জীবনধারা সম্পর্কে চিন্তা করলেই আপনি হৃদরোগের মূল কারণ খুঁজে পাবেন। সেই মূল কারণটি দূর না করলে হৃদরোগের আশঙ্কা থেকেই যাবে। এরপর স্বাভাবিকভাবে জীবনযাপন করুন। নিয়মিতভাবে রোজ প্রাণায়াম করুন। অন্তত 3 মিনিট করে জগিং করুন। দিনে একবার সমস্ত বিন্দুতে ও 36 নং বিন্দুতে চাপ দিতে থাকুন। 1 মাস ধরে সোনা, রূপা, তামা দিয়ে ফোটানো জল পান করুন। পান করার আগে সেই জল ফুটিয়ে 8 গ্লাস থেকে 2 গ্লাসে কমিয়ে আনতে হবে। 100 গ্রাম ধনে ও 100 গ্রাম জিরের গুঁড়ো মিশিয়ে একটি বোতলে ভরে রাখুন। 40-50 দিন ধরে সকালে ও বিকেলে এই মিশ্রিত পাউডারটি 1 চা চামচ করে খান। এতে কোনো অবরোধ থাকলে কেটে যাবে এবং বাইপাস অপারেশনও করতে হবে না। এই পাউডার একটি উত্তম অ্যান্টিঅক্সিডেন্ট এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। মনে রাখবেন যে প্রতিদিন 2 মিনিট ধরে 36 নং বিন্দুতে চিকিৎসা চালালে তা দেহে পেসমেকার বসানোর মতোই ফলপ্রসূ হয়। আর চর্বি জাতীয় খাবার কমিয়ে ফেলুন। তেল মশলা জাতীয় খাবারও কমিয়ে ফেলুন। তাহলেই ভালো থাকবেন।